২রা মার্চ ১৯৭৭ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সচিবালয়ে আয়োজিত মিলাদ মাহফিলে ভাষণ দানকালে সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, আমাদের সবাইকে মহানবীর শিক্ষার আলোকে আদর্শ জাতি গড়ে তুলতে হবে। তিনি বলেন, দেশের সকল নাগরিকের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করাই আমাদের যৌথ প্রচেষ্টার উদ্দেশ্য। কাজেই আসুন দেশ থেকে সকল অবিচারের চিহ্ন মুছে ফেলি এবং মানুষের কল্যাণ সাধনের মাধ্যমে একটি আদর্শ সমাজ গড়ে তোলার কাজে নিজেদের নিয়োজিত করি। বাধা যত কঠিনই হোক না কেন, ইনশাআল্লাহ আমরা তা উতরে যেতে সক্ষম হব। ২রা মার্চ ১৯৭৮ খুলনার বিভিন্ন এলাকায় জনসভায় অংশ নিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, এখন আমাদের মাতৃভূমিকে বিশ্বের অন্যতম শক্তিশালী ও সম্পদশালী দেশ হিসেবে গড়ে তোলার সময় এসেছে। তিনি বলেন, ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য দেশের প্রতিটি থানায় আগামী অর্থ বছরে উন্নয়ন কমিটি গঠন করা হবে। এসব থানা উন্নয়ন কমিটি নিজ নিজ এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করবে। ২রা মার্চ ১৯৭৯ ইরাকে ৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, বাংলাদেশ ও ইরাকের মধ্যকার অর্থনৈতিক, রাজনৈতিক ও অন্যান্য সম্পর্ক আরও দৃঢ় ও সম্প্রসারিত হয়েছে। তিনি বলেন, আমার এই সফর পুরোপুরি সফল হয়েছে। এই সময় রাষ্ট্রপতি জানান, ইরাক আমাদের $৩ কোটি সুদ মুক্ত প্রকল্প সাহায্য দিচ্ছে। ২রা মার্চ ১৯৮০ কিশোরগঞ্জে গণস্বাক্ষরতা আন্দোলনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, সমাজ থেকে নিরক্ষরতার অভিশাপ দূর করতে জনগণকে ব্যাপকভাবে সংশ্লিষ্ট হতে হবে। তিনি বলেন, বর্তমান বিপ্লবকে সফল করার এটি হচ্ছে মৌলিক পূর্বশর্ত।